একটি ছোট গ্রামে হাসান নামে একজন দরিদ্র মানুষ বাস করত। সে প্রতিদিন পরিশ্রম করে সামান্য আয় করত। সেই আয় দিয়ে কোনো রকমে তার পরিবারের খরচ চলত। অনেক সময় তার ঘরে খাবারও কম থাকতো। তবুও হাসানের একটি ভালো অভ্যাস ছিল। সে বিশ্বাস করত আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে আল্লাহ তাতে বরকত দেন। নিজের সামান্য আয় থেকেও মাঝে মাঝে সে গরিব মানুষদের কিছু সাহায্য করত। বাবা, আমি অনেক ক্ষুধার্ত, যদি একটু খাবার দাও, আল্লাহ তোমাকে প্রতিদান দেবে। তখন স্ত্রী বলল, আর যদি আমরা এই খাবার দিয়ে দিই তাহলে আমাদের জন্য কিছুই থাকবে না। তখন চিন্তা করে বলল, আল্লাহ আমাদের রিজিকের মালিক। আমরা যদি আল্লাহর সন্তোষের দান করি তিনি অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করবেন। চাচা, এই খাবারটা আপনার জন্য। বাবা, অনেক ধন্যবাদ, আল্লাহ তোমার মঙ্গল করুন। খোদা হাফেজ। পরের দিন হাসান কাজের জন্য বাইরে গেল। আশ্চর্যজনকভাবে সেদিন সে এমন একটি কাজ পেল যেখানে আগের চেয়ে অনেক বেশি মজুরি পাবে বেড়ে গেল। কিছুদিনের মধ্যেই তার আয় আগের তুলনায় বেড়ে গেল। তখন হাসান বুঝতে পারল আল্লাহ সত্যিই দানের মধ্যে বরকত দান করেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। তাই আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করা, কারণ আল্লাহর পথে করা ছোট দানও আল্লাহর কাছে অনেক মূল্যবান।